গুড মর্নিং। আমরা লাচুং থেকে আজকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ইয়ুমথাং এর দিকে। প্রথমেই আমরা চেষ্টা করব 0 পয়েন্ট চলে যাওয়ার, তারপরে আমরা ইয়ুমথাং যাব। আজকে ওয়েদার অনেক ক্লিয়ার আর অনেক ভালো ভিউ দেখা যাচ্ছে। সকালবেলা আমি অনেকটা ভিডিও করেছি। খুব সুন্দর লাগছে আমাদের। বেরিয়ে পড়েছি, এত সুন্দর ওয়েদার ভাবা যায়নি। কালকে খুব বৃষ্টি হচ্ছিল, যখন পৌঁছেছি হোটেলে তখনও অনেকটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে ভগবান আমাদের সাথে আছে। অনেক রোদ হয়েছে, খুব হ্যাপি আমরা। পরবর্তী জিনিসগুলো পরে দেখাচ্ছি। এই সুন্দর তিস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর গতকাল আমরা যখন এসেছিলাম তখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল। এখানে বিরাট ডিজাস্টারটা হয়েছিল, যার জন্য এরকম অবস্থা। এই যে এতখানি জায়গাটা পুরোটাই ফ্লাডেড হয়ে গিয়েছিল। এখানে একটা ব্রিজ, এই ব্রিজটা পুরো ভেঙে গেছে ফ্লাডের ফলে। ইয়ুমথাং যেতে হলে একটু সকাল সকাল বেরোতেই হবে। দাদা আমাদের সেরকমই সাজেস্ট করেছিলেন, কিন্তু আমরা সেই একটু দেরি করে ফেলেছি। সকালবেলা সূর্যোদয়টা এত সুন্দর ছিল, সেটা ক্যামেরাবন্দি করতে এবং সেটা উপলব্ধি করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তাও আমরা যথেষ্ট তাড়াতাড়ি প্রায় 8টা নাগাদ বেরিয়েছি। এই পাহাড়ি রাস্তার বাঁক ধরে ধরে আমরা উপরে উঠছি। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর খুব সুন্দর এই মনোরম দৃশ্য। পাহাড়ের কোল দিয়ে আমরা যাচ্ছি, ভীষণ ভালো লাগছে প্রকৃতি। যতটা দেখছি ততটা তো ক্যামেরায় শুট করা যাচ্ছে না, চোখই হচ্ছে আমাদের ক্যামেরা। আর ভীষণ ভালো লাগছে। আমাদের দাদা আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন এখান থেকে। এত সুন্দর রাস্তা, আর কখনো কোনো দিকটা মেঘ, কোনো দিকটা রৌদ্র, এই সঙ্গে করে আমরা হাঁটছি, যাচ্ছি, একটু দাঁড়াচ্ছি কোথাও। ভীষণ সুন্দর লাগছে। অনেকদিন আগে এখানে এসেছিলাম, এখন অনেকটাই পাল্টে গেছে। এখনো পর্যন্ত অনেকটাই শীত আছে, সেই কারণে এখন আমরা রডোডেনড্রন ফুলগুলো দেখতে পাচ্ছি না। আর কিছুদিনের মধ্যেই বসন্তে এই ফুলগুলো এখানে ফোটে, রাস্তার ধারে ধারেই দেখা যায়। আমি এখানে যা ইনফরমেশন পেলাম যে 37 টাইপ অফ কালারের ফুল এখানে হয়। আর এখন দুটো একটাই হয়তো দেখা যাবে। সামনের পাহাড়টা খুবই সুন্দর লাগছে। बीस बहादुर, यहाँ पे क्या है भैया? ओ आर्मी कैंप है, अच्छा। সামনে পাহাড়টা, হ্যাঁ, ও আচ্ছা। এখানে আই লাভ সিকিম, আই লাভ লাচুং, এগুলো সমস্ত করা আছে। अब वो रेस्ट्रिक्शन एरिया चला गया। গাড়িতে যেতে যেতে কোন দিকটা যে দেখব বুঝতে পারছি না। সামনেটাও যেমন সুন্দর, আর সাইড থেকেও খুবই সুন্দর লাগছে। এখানে বরফের চূড়া দেখা যাচ্ছে পাহাড়ের, আর সঙ্গে মেঘের এই রকম সুন্দর একটা দৃশ্য। ভীষণভাবে আমরা এটা এনজয় করছি। এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি তার পাশে সুগভীর খাদ। সামনের দৃশ্য যতই মনোরম হোক, ওই খাদের দিকে চোখ তো চলেই যাচ্ছে বারবার, আর খুব একটা থ্রিলিং অনুভব হচ্ছে। আমি মাঝে মাঝেই দেখছি সাইডটা, আর খুব ভয় ভয় লাগছে। সব মিলিয়ে সুন্দর একটা ব্যাপার। এখন আমরা এই ইয়ুমথাংয়ের দিকে এন্ট্রি করলাম, আর সঙ্গে সঙ্গেই যেন চারিধারে বরফ শুরু হয়ে গেছে। আমরা রাস্তার ধারে ধারে বরফ দেখতে পাচ্ছি। প্রিয়ম ভীষণ এক্সাইটেড এই বরফগুলো দেখে। ও কোনোদিনও এরকমভাবে দেখেনি। আসলে আমরা প্রচুর ঘুরেছি, কিন্তু বরফের জায়গায় ওকে কোনোদিন নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, ভীষণ সুন্দর একটা অনুভূতি। কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করব বুঝতে পারছি না। অপূর্ব সুন্দর চারিদিক। অনেকটা রাস্তা আমরা আসছি, সবটা তো ক্যাপচার করা হচ্ছে না, কিন্তু যেটা আমরা ধরে রাখতে পারছি সেটাই আমাদের কাছে অনেক।
এই ভিডিওগুলোর উদ্দেশ্যই হচ্ছে পরবর্তীকালে এগুলো যখন আমরা দেখব তখন এই সমস্ত স্মৃতি আমাদের কাছে জ্বলজ্বল করে উঠবে। ভীষণ সুন্দর একটা জায়গা। এই গাছগুলো আমরা যখন শীতকালে এসেছিলাম তখন দেখেছিলাম বরফ পড়ে আছে এই গাছগুলোর উপরে। এখন অতটা শীত নেই, কিন্তু খুব সুন্দর। কিছু কিছু গাছে যদিও বরফ দেখা যাচ্ছে, দাদা আমাদেরকে ইঙ্গিত করে দেখালেন। অপূর্ব সুন্দর। বরফ দেখব না পাহাড় দেখব না গাছ দেখব না মেঘ দেখব না আকাশ দেখব, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা অনুভূতি। ভীষণ ভালো লাগছে আমাদের। আর যখন আমরা জিরো পয়েন্টে পৌঁছাবো তখন আরও নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। এখন অনেকটা কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে আর পাশের এই গাছগুলোতে যেন ঝিরিঝিরি বরফ পড়েছে, আর রাস্তার দুধারে তো বরফ আছেই। যতই আমরা সিনেমায় আর যেখানেই হোক দেখি, চোখে দেখার মতন একটা আনন্দ তো অসাধারণ। এই জায়গাটা তো একদম বরফে ভর্তি। দাদা একটু গাড়িটা স্লো করছেন, আমাদের জিজ্ঞেস করলেন নামবো কি না, কিন্তু আমরা এখন নামিনি। অপূর্ব সুন্দর এই জায়গাটাও। আমরা অনেকটাই প্রায় সকাল সকাল এসেছি, আর অনেকগুলো সাইট আমরা স্কিপ করে এসেছি যেগুলো আমরা ফেরার পথে দেখব। সেই জন্য আমরা এই জায়গাতে অনেকটাই আগে এসে গেছি, পৌঁছে গেছি। এখনও পর্যন্ত অত মানুষের ভিড় হয়নি। এখন ওয়েদারটা এরকম যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। আমি তো এক্সপেক্ট করছি যে স্নোফলস হবে, জানি না কি হবে, কপালে আছে কি না। আর গাড়িটা যখন যাচ্ছে মনে হচ্ছে একেবারে আমরা চলে যাব ওই মেঘের কাছে। তবে না, রাস্তা বাঁক ধরে ধরে আমরা উপরে উঠছি, সারি সারি গাছ, সব কিছু খুবই সুন্দর লাগছে। আমি সবসময় সবাইকে বলতে চাই যে আমরা তো অনেক কিছুই করি, অনেক উপার্জন করি, তার সঙ্গে সঙ্গে সময় মতো ঘুরে নেওয়াটা কিন্তু খুব দরকার। কারণ যখন টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু হয়তো আমাদের ঘোরার ক্ষমতা থাকবে না। এখন আমরা এসে গেছি একটা লোকাল শপে, আর এই মেয়েটি আমাকে খুব পছন্দ করেছে। দেখো, ও আমাকে তখন থেকেই বলেই যাচ্ছে যে আমাকে একেবারে হিরোইন লাগছে শাড়ি পরে। এখানে বসে আছে আমার বাপি। এখন সবাই মিলে আমরা এখানে হট কফি খেয়ে নিয়েছি। গামবুট নেব এখান থেকে। এই প্লেসটা আমার খুবই ভালো লেগেছে। ওরা আসতেই এত আতিথেয়তায় আমাদেরকে ওয়েলকাম করেছে যে বলার নয়। ভীষণ ভালো এরা, খুব মিষ্টি। সবার সাথে এত ভালো ব্যবহার করছিল যেন মনে হচ্ছে যে সবাই আমরা এখানে প্রতিদিন আসি। তা আমরা গামবুট এখন পরে নিয়েছি, আমরা যাব জিরো পয়েন্টের দিকে। তবে দাদা আমাদেরকে বলছেন যে আগে আমরা যেন হট স্প্রিংটা দেখে নিই। আর এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগলো। বাপি এখন আমাকে দেখছে আমি কিভাবে ভিডিও করছি, প্রিয়মও তাই। আর আমরা এখন ধীরে ধীরে চলে যাব সেই হট স্প্রিংয়ের দিকে। পারিনি, আর ওই इतना स्नोफॉल्स हो रहा था, हम लोग को नहीं ले गया जीरो पॉइंट उस टाइम में, 20 साल पहले। 20 साल पहले आया था। तो ये सब हम देखे हैं, लेकिन और भी गए थे ये वैली में। हनीमून में आए थे। हाँ, हनीमून में आए थे। ऐसा होता है कि वो टाइम में है ना, जाने से क्या होता है नहीं, मिलिट्री लोग नहीं जाने दिया। हाँ, वो वैसे फंस जाता है ना आप लोग। ये रास्ते से हम गए हैं, लेकिन यहाँ नहीं रुके थे, रुके थे ऊपर दूसरे में जगह। ज्यादा स्नोफॉल हो गए तो फंस गए तो आप लोगों के वो हाँ। हालत खराब हो जाएगा। हम्म, ठंड इतना रहेगा, छांगू वाला था। सब चल के आना पड़ता है इतना दूर, हम्म, वो समझना चाहिए। उन लोग रेस्ट्रिक्ट करता है। वापी यानी একটা নিন, দুটো একটা নে, দুটোর মা একটা নেবে, না গো আমি কিছু খাবো না। ও খাবে না। আবারও সেই পাহাড়ি ব্রিজ পেরিয়ে আমরা চলে যাব ওই পারে, আর ওই পারে আমাদের জন্য অপেক্ষা করছে অনেক এক্সাইটমেন্ট। আরও একটা ব্রিজ আমরা পার করলাম, আমরা যাচ্ছি হট স্প্রিংয়ের দিকে। ওটা আগে দেখে নেওয়াটাই বেটার হবে বলে দাদা সাজেস্ট করছেন। অপূর্ব সুন্দর দৃশ্য, কত দেখব, কত দেখাবো, ভীষণ সুন্দর। আমি সবটাই ক্যাপচার করে রাখতে চাই, ভবিষ্যতে যখন এগুলো বসে বসে দেখব তখন নিশ্চয়ই খুব ভালো লাগবে। আবারও বলি, সময় থাকতে সবাই বেরিয়ে পড়ুন, সবাই ঘুরে আসুন, কারণ এইগুলোই আমাদের জীবনের একমাত্র পাওয়া সংগ্রহ।
এখানে যে বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো সবই মিলিটারি ক্যাম্পের অংশ। এখানে অনেক বাংকারও আমরা দেখেছি, কিভাবে তারা ওখান থেকে যুদ্ধ করেন বা যুদ্ধর জন্য রেডি থাকেন সেগুলো আমরা দেখলাম। সামনে এসে গেছে আবারও একটা ব্রিজ। এই পাহাড়ি ব্রিজগুলো আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যেন একদম চলে এসেছি কোথাও, এই পাহাড়ে ঘুরছি ওই পাহাড়ে ঘুরছি, দারুণ উপলব্ধি। আর পাহাড়ে খাঁজে খাঁজে এই বরফগুলো দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে রাস্তাটা খুব সুন্দর লাগছে। আমরা এই পাহাড়ি বাঁকগুলো বেয়ে যে উপরে উঠেছি সেইটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বলতে পারবো না। অপূর্ব সুন্দর লাগছে, নিচে গ্রামটাও দেখা যাচ্ছে। আর এখানে সমস্ত পাহাড়ের সারিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। যা কিছু চোখে দেখছি চোখকে বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে যেন কোনো সিনেমার অংশ বা কোনো স্ক্রিনে আমরা এগুলো দেখছি, কিন্তু না, সত্যি সত্যি এগুলো আমরা দেখছি। তাই সকলকে বলবো সময় একদম নষ্ট না করে একদম বেরিয়ে পড়ুন এক্সপ্লোর করতে। যেখানে মন চায় চলে যান, যার সমুদ্র পছন্দ সে সমুদ্রে, মরুভূমি, পাহাড় সব কিছু এক্সপ্লোর করুন, এটাই কিন্তু সময়। আর যখন পরবর্তীকালে ইচ্ছা থাকবে, সময় থাকবে, টাকা থাকবে, তখন হয়তো শরীর সাথ দেবে না। সেজন্য আমরা কোনো কিছু না ভেবে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এরকম অনুসন্ধানে। এখানে বলার মতো কিছু নেই, শুধু দেখা, শুধু দেখে যেতে হবে এই অপরূপ দৃশ্য। আমরা শহরাঞ্চলে থেকে এইসব যে আছে একদম ভুলেই যাই। এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, মানুষজন কিভাবে থাকেন সেগুলো আমরা যদি চিন্তা করি তাহলে বাড়ি অদ্ভুত লাগে। অপূর্ব সুন্দর এই জায়গা। আমরা ভাবি যে এত সুন্দর জায়গায় মানুষ থাকে, কিন্তু সত্যি এই জায়গাগুলো খুব দুর্গম। না আমরা চলে এসেছি হট স্প্রিং এ। 0 পয়েন্ট যাওয়ার আগে আমরা চলে এসেছি হট স্প্রিং এ। এর ভেতরে রয়েছে হট স্প্রিং, চারিদিকে বরফের পাহাড়, অত্যন্ত বরফ রয়েছে চারিদিকে, তার মধ্যে হট স্প্রিং। এটা একটা অ্যামেজিং জিনিস হবে আমার মনে হয়। আমার ছেলে এখন বরফ নিয়ে খেলতে ব্যস্ত। এখানে এখানে পুরো বরফের একটা চাই হয়ে আছে। আর দূরের পাহাড়গুলো, তো দূরে নয় খুব কাছেই, পাহাড়গুলো একদম বরফে ঢাকা, প্রচন্ড হাওয়া চলছে। আর আমরা চলে যাব হট স্প্রিং এ। হট স্প্রিং আমি কোনোদিন দেখিনি, আর শুনেছি আমাদের ওখানেও ওয়েস্ট বেঙ্গলেও একটা হট স্প্রিং আছে, কিন্তু এই বরফের মাঝে হট স্প্রিং দেখতে পাওয়ার মজাই আলাদা। ভীষণ ভালো লাগছে আমার, আমি দেখি কিরকম, এখনো দেখিনি। আমাদের এই গামবুট পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, অভ্যাস নেই যেহেতু, কিন্তু এখানে এইটা ছাড়াও তো চলবে না। পাশে পাশে বরফ হয়ে রয়েছে, আর এর মধ্যে নাকি হট স্প্রিং আছে। হট স্প্রিং যেভাবে হয় আমি যেটা শুনেছি, ভূগর্ভস্থ ফাটল থেকে একদম উপরিবৃত্ত অব্দি ফাটলটা আসে, এবং ওর আশেপাশের যে জলটা হয় ভূগর্ভস্থ জল, সেটা আস্তে আস্তে হট আকারেই বেরিয়ে আসে, যে লাভা, সেই লাভা থেকেই এই উত্তাপ আসে। আর এটা হচ্ছে একটা ফাটলের মাধ্যমে চলে আসে একদম উপরে। এই হচ্ছে হট স্প্রিং। গরম জল, হাত দিয়েছো মা? হাত দাও। हाँ हाथ टॉस करिए। बाबा रे बाबा हाँ না না इधर है না না, কে টয়লেট টয়লেট করেছে? टॉयलेट ना ये सब बंद कर জিজ্ঞেস आता কর। है आके बैठता है पसीना पसीना हो जाता है কোনটা? तो आता है वो स्किन का बीमारी वगैरह है उसके लिए बहुत अच्छा है वो अच्छा अच्छा, ठीक हो जाता है हाँ स्किन का बीमारी हम सुने हैं हॉट स्प्रिंग में नहाने से। लोकल है ना एक हफ्ता 2 हफ्ता आके बैठता है वो इसमें तो पता है पानी
अच्छा अच्छा हॉट स्प्रिंग पेट के पकड़ के खाता है, सूप वगैरह खा के इसमें खाता है। अच्छा फिर जितना भी स्किन है अच्छा हो जाता है, स्किन केयर होता है। हम वहाँ हम लोग के वेस्ट बंगाल में भी एक तो हॉट स्प्रिंग है, हम गए नहीं लेकिन হট স্প্রিং এ আচ্ছা হয়ে যেত। এখানে মান্যতা অনুযায়ী এখানে ওরা স্কিন কেয়ার করতে আসে, যত ধরনের রোগ এই জলে চান করলে চলে যায়, এটা একটা পবিত্র জলের মতন ওরা মানে। এর যে সোর্সটা সেটা বাইরে রয়েছে, সেটা আমাদের দেখাবেন এই দাদা। এখানে পুরো ধোঁয়া উঠছে জলের, এতটাই গরম, আমি এখনো হাত দিইনি, এবার হাত দেবো, অত্যন্ত গরম, ভীষণ গরম জল, একদম মানে শরীরটা যেন সত্যি খুব উষ্ণ হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এর উৎসটাও আমরা দেখবো, এখানে জমা হয়, এখানে চান করে অনেকে, এসে এখানে এসে বসে থাকে বলছে, ভীষণ ভালো লাগছে ঠান্ডা হাতটা জলে ডুবিয়ে। এখানে অনেক পবিত্র মান্যতা আছে, দেবদেবী রয়েছে, বিভিন্ন ধরনের দেবদেবী এখানে আমাদের ভাই দেখাচ্ছেন। यहाँ पे क्या करना पड़ता है भैया? नहीं नहीं, यहाँ पे सब लोग पूजा करता है ना, इसलिए पूजा करता है ना, हम लोग के साथ तो कुछ है नहीं पूजा करे। नहीं नहीं नहीं, ऐसे ही मतलब वो मन से करने से हो जाता और सोर्स कहाँ है? है। यहाँ से पूजा करते हैं और अभी कभी सूखता नहीं है ये, अच्छा सब लोग यहाँ लोकल लोग आके पूजा करते हैं अच्छा। यहाँ से। সবাই এখানেই পুজো করে, এখান থেকে এই জলটা যাচ্ছে, যে জলটা ভেতরে, আর এটা কখনো বন্ধ হয় না, শুকনো হয় না। यहाँ पर भी हॉट ही है तो? हाँ जी, हाँ हाँ, हॉट ही है, वो टच कर सकते हैं। अच्छा जितना पूजा अच्छे से करेगा उतना गर्म रहेगा यहाँ से आएगा वो। अच्छा, बहुत अच्छा लगा। এই অত বরফের মাঝে অত্যন্ত উত্তপ্ত জল, মানে শুধু কুসুম গরম নয়, বেশ গরম জলটা, হাত দিলে বেশ গরম লাগছে। दूसरा भी देख सकते हैं। গাড়ি থেকে নামার পর বুঝতে পারছি যে এই জায়গাটা অত্যন্ত ঠান্ডা, এত হাওয়া চলছে যে আমাদের হাত গ্লাভস না পরে আমরা একদম থাকতে পারছি না, হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ধারে ধারে বরফ তো আছেই, কিন্তু ঠান্ডা তার থেকেও বেশি। ওখানে আছে ছোট ছোট মূর্তি, বলছে ওখানে যত মানসিক করে, কারো কোনো বড় রোগ হলে আসে। আরেকটা আছে, একটা হট স্প্রিং আমরা দেখেছি, এখানে এতটাই হাই অল্টিটিউডে রয়েছি যে আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে, সেই জন্য অক্সিজেন আমরা নিচ্ছি। তাই যারা আসবেন এখানে অবশ্যই অক্সিজেন নিয়ে আসবেন, না হলে কিন্তু ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আমি তো একটু আগে একদমই হাঁটতে পারছিলাম না, এখন অনেকটা সুস্থ বোধ করছি, তাই জন্য আরেকটা হট স্প্রিংয়ের উৎস আমরা দেখতে যাচ্ছি। হট স্প্রিংয়ে এসে গেছি, হ্যাঁ এখানটা পুরোই বরফ ছিল চারিদিকে, আর জলটা কিন্তু একদম গরম, ধোঁয়া উঠছে। এসে গেছি হট স্প্রিংয়ে, আর এখানে হাই অল্টিটিউডে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এটা আমার কাছেই আছে, এখানে পুরো একদম ধোঁয়া উঠছে, এতটাই গরম, শ্যাওলা হয়ে গেছে। জলটা একটু হাত দিই, হাতটা একদম বরফ হয়ে গেছে, জলটা একটু হাত দিই, জলটা অনেকটা গরম, আবার হাওয়ার জন্য ঠান্ডাও হয়ে গেছে অনেকটা, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এখানে। অক্সিজেনটা একটু নিয়ে নি, দাঁড়া। হট স্প্রিং দেখার পর এবার ফাইনালি আমরা 0 পয়েন্টে যাচ্ছি। একই ভিডিওতে পুরোটা আমি কভার করতে পারলাম না, তাই নেক্সট পার্টের জন্য প্লিজ অপেক্ষা করবেন। বাই বাই।